আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে অভিনন্দন। আপনারা এই গাড়িটা দেখতে পাচ্ছেন নিশ্চয়। কি গাড়ি আপনারা বলুন তো? হ্যাঁ, নিশ্চয় আমরা সবাই জানি এটা হচ্ছে গরু গাড়ি, আর এটাকে ব্যবহার করা হয় মালপত্র নেওয়ার জন্য। আগের দিনে যাত্রার জন্য ব্যবহার করা হতো। এটার উপর অনেক মালপত্র বোঝা রাখা হয়, আর দুটো বলদকে একসাথে বেঁধে এই গাড়িটাকে টানা হয়। এই জিনিসটার সঙ্গে মিলে যায় এমন বাইবেলে একটা পদ আছে। মথি 11:29 পদে যিশু কি বলেছেন? আমার জোয়াল তোমরা নিজেদের উপরে তুলে নাও ও আমার কাছে শিক্ষা নাও, কারণ আমার স্বভাব কোমল ও নম্র, এতে তোমরা নিজেদের অন্তরে বিশ্রাম পাবে। এইখানে বলা হচ্ছে যে আমাদের মনের মধ্যে ঈশ্বর একটা বিশ্রাম দেবেন। কখন দেবেন? যিশু বলছেন, আমার জোয়াল তোমার উপর তুলে নাও আর আমার থেকে শিক্ষা নাও, তখন তোমার জীবন একরকম শান্তি পাবে, আমি তোমাকে বিশ্রাম দেব। এই পদে প্রভু যিশু বলছেন, আমার জোয়াল তুমি তোমার উপর তুলে নাও। জোয়াল জিনিসটা কি? আমাদের গ্রামে বলা হয় নোক্কার্ল। খেতি করার সময় বা গরু গাড়ি দিয়ে মাল টানার সময় দুই দিক দিয়ে দুটো বলদের কাঁধে এই জোয়ালটা বেঁধে দেওয়া হয়, যাতে ওরাই লাঙ্গল থেকে বা গাড়ি থেকে কোনোভাবেই পালাতে না পারে, একদম আটকে থাকে। আর দুটো বলদ একই রকম হতে হয়, তখনই তারা একই রকম ভাবে কাজ করতে পারে, একই ওজনের মাল টানতে পারবে, তখনই আরাম করে যাত্রা করা যাবে। যিশু বলছেন, আমার জোয়াল, মানে একটাতে যিশু একটাতে আমরা। এইভাবে যখন আমরা যিশু খ্রিস্টর সাথে জোয়াল একসাথে বাঁধব, তখন সকল বোঝা উনি নিয়ে নেবেন। তখন আমরা সকল বোঝা খুব সহজেই টানতে পারবো, কারণ আমরা এখন একা নই, প্রভু যিশুর সঙ্গে আছেন। এখন প্রভু যিশুর কাঁধে যদি আমরা একসাথে জোয়াল বাঁধতে চাই, তাহলে আমাদের পুরনো সব বোঝা আগে নামাতে হবে। এই জিনিসটা আমাদের সকলেরই শিখতে হবে। আপনি প্রভুকে বলুন, প্রভু আমি আমার সকল বোঝা আপনার চরণে ফেলে দিচ্ছি, আপনি আমায় সামলান। আমার মনে আছে আগে আমাদের বাড়িতে গরু গাড়ি ছিল, আর সেই বলদগুলিকে জোয়াল লাগানোর জন্য জোর করার কোনো প্রয়োজনই হতো না। তারা নিজেরাই তাদের গলাগুলিকে নিচে করে দিত, আর তারপর জোয়ালটাকে সুন্দরভাবে তুলে নিত। একইভাবে আমরাও স্বইচ্ছায় সম্পূর্ণ হৃদয় দিয়ে বলবো, প্রভু আমি আপনার সামনে নিজেকে কোমল ও নম্র করছি। আমি প্রভু আপনার সাথে জোয়াল বাঁধতে চাই। আপনি আমার সাথে কাজ করুন, মানে আমার ব্যবসায়, আমার সেবা কাজে বা সকল কাজে আপনি সঙ্গে থাকুন। তখন যিশু আপনার সব রকম বোঝাকে নিজের বোঝা রূপে নিয়ে আপনাকে চালাবেন। আপনার অন্তরে উনি একটা বিশ্রাম দিতে চান। আজকে কি আপনি নিজেকে অর্পণ করবেন? আমার সেবা কাজে দেখুন, আমি আর যিশু আমরা একসাথে কাজ করি, কারণ প্রভু যিশুর দেওয়া জোয়াল আমি তুলে নিয়েছি। একইভাবে আপনিও ঈশ্বরকে বলুন, প্রভু আপনার জোয়াল আমার কাঁধে দিন। তখন ঈশ্বর তার নিজের জোয়াল আপনার কাঁধে রেখে দেবেন। তখন আপনি আর ঈশ্বর একসাথে মিলে আপনার সকল বোঝাকে টানতে পারবেন। বলুন, হে প্রভু, এখন থেকে আমি আর একা নই, আমি আপনার সঙ্গে মিলে একসাথে জোয়ালটা উঠাবো। আপনি আমার সঙ্গে সঙ্গে থাকুন। আজ থেকে আমার যত সব বোঝা আছে, যত সব কাজ আছে, সেই সব কিছু প্রভু আপনি আমার সাথে টানুন। আমি আজকে সম্পূর্ণভাবে নিজের জীবনকে আর নিজের জোয়ালকে আপনার কাঁধে দিচ্ছি। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন।